আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? সবাইকে শুভরাত্রি। রাতের বেলায় কিছু ইম্পর্টেন্ট কথা বলার জন্য আপনাদের মাঝে চলে আসলাম। সেটা হলো কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন এবং বুঝবেন। কথাগুলো আসলে না বললে আমার মনটা হালকা হবে না। আমার বলার দরকার কথাগুলো। একটা ছেলে মানুষ কখন ভালো থাকে? এখন অনেকে বলবেন যে ছেলে মানুষ সেই বলতে পারবে। হ্যাঁ, ঠিক। যে ছেলে মানুষ সেই বলতে পারবে। একটা ছেলে মানুষ না কোটি কোটি টাকা সম্পদ চায় না। একটা ছেলে মানুষ হচ্ছে বা পুরুষ মানুষ যেটাই বলি, কোটিপতি বা লক্ষ লক্ষ টাকা ইনকাম করে সুখে থাকতে চায় না। তারা চায় শুধু পরিবারের শান্তি। একটা পুরুষ মানুষ সারা দিন ইনকাম করবে, করে রাতের বেলা যখন বাড়িতে ফিরবে তখন যদি পারিবারিক শান্তিটা থাকে, তখন দেখবেন যে ওই পুরুষ মানুষটা আরও দ্বিগুণ পরিশ্রম করে টাকা রোজগার করবে। তো মূল্যায়ন করতে হবে পুরুষ মানুষকে। এটা এক নম্বর কথা। এবার আমার কথা বলি আমি। আমি সারা জীবন পরিশ্রম করে গেলাম। এখন অনেকে বলবেন যে আপনার বয়সই কতটুক আর পরিশ্রম করলেনই কতটুক। আমার বয়স 40 মনে করেন। তো 8-10 বছর থেকে খাটা শুরু করছি, তাহলে হিসেব করেন 30-32 বছর বয়স পর্যন্ত খাটতেছি। তো হয়তো একটা সময় টাকা পয়সা ছিল না, আজকে এই পর্যায়ে আসছি, কিছু টাকা হয়েছে, একটু জায়গা জমি কিনলাম, এটা আপনারা সবাই জানেন। ঘর বাড়ি করছি, এই যে টুকিটাকি যাই হোক, আমার কাছে মনে করেন ভালো ব্র্যান্ডের মোবাইল না হলেও মোবাইল আছে, টাচ ফোন আছে, ল্যাপটপ আছে। হ্যাঁ, 10 টাকা হলেও ইনকাম করি, কিন্তু আমার না মনে শান্তি নেই। এটা মন থেকে বলে দিলাম যে সত্যি কথা। আমার কেন জানি ভালো লাগে না। একটা যদি দামি কিছু কিনলে ভালো লাগবে না, তাও ভালো লাগে না। আমার মনে হয় কোথায় যেন আমার শূন্যতা কাজ করতেছে, আমার যেন কি হারাইছে। আর এটা কি কারণে মনে হইতেছে, অনেকে বলবেন যে এটা ডিপ্রেশনের মধ্যে চলে গেছো তুমি, এটা সেটা হাবি যাবি। দেখেন, আসলে ব্যাপারটা হলো কি, ওই ছোটোবেলা থেকে বাবার আদর পাইনি তো, আর মাও তো এরকমই ছিল। তো আদর কিন্তু টাকা পয়সা দিলেই যে আদর হয় তা না। আদর কিন্তু আলাদা জিনিস। হ্যাঁ, আদর কিন্তু একটা আলাদা জিনিস। আদর টাকা দিলেই যে আদর হয়, বা আমার ছেলেকে আমি টাকা দিলাম আদর করলাম না। এই যে আমি আমার রাইয়ানকে নিয়ে ঘুরে বেড়াই, ও তো এখন ও তো টাকা দিলেও টাকা বুঝবে না। ওকে কীভাবে আদর দেই? ও আমাকে দেখলেই কান্নাকাটি করে, ও আমাকে দেখলেই লাফিয়ে কোলে আসে। ওকে নিয়ে খেলা করি, ওকে চুমা দেই, ওকে নিয়ে একটু দুষ্টেমি করি। এটা একটা আদর, এটা একটা আলাদা আদর। তো এই আদরটা কিন্তু আমার লাইফে আমি পাইনি। বিধায় আমার মনে হয় আমি যদি আরও 50 বিঘা সম্পত্তি কিনি, 5 তলা বিল্ডিং করি, আমার এই মনের শূন্যতা এটা কিন্তু পূরণ হবে না। একটা সময় ভাবছিলাম, যে সত্যি কথা, একটা সময় ভাবছি যে আমার লাইফে আমি বিয়ে শাদি করবো, হ্যাঁ, শ্বশুর বাড়ির লোকজন থাকবে বা বউ আমার কথা শুনবে, হ্যাঁ, যে হয়তো বা এখান থেকে আদর পাবো একটু। কিন্তু এখন দেখি উল্টা। এখন সেটা আমার, এই যে আমি আমার প্রমাণ দেখাই আপনাদের, আমার কি নাই, যে সত্যি কথা আমার কি নাই। হয়তো বা বলবেন যে এখন বড় লোক হয়ে গেছে, না আমি এখন বড় লোক না। এই যে আমার মা আছে, প্রমাণ দেই। মা, আমার যে একটা ভাঙ্গা ছাইলা ছিল, এর আগে আমার কি ছিল? এর আগে ঘর আছিল। ঘর ছিল, ল্যাপটপ ছিল না, হ্যাঁ ছিল। মোবাইল ছিল না। হ্যাঁ এই ভাঙ্গা ছাইলার আগে আছিল, ঘর আছিল, ল্যাপটপ আছিল, মোবাইল আছিল। রায়ানক দেখো, রায়ানক দেখো, রায়ান কি কান্নাকাটি করতেছে। আব্বু, আব্বু, বাবা, হ্যাঁ এই যে আসতেছে, দাঁড়াও। তাহলে এর এর আগেও ঘর ছিল, ল্যাপটপ ছিল, মোবাইল ছিল,
এর আগেও কিন্তু টাকা কামাই করছি করি নাই মাঝখানে আবার কি হলো ঘরটার বিক্রি করে টাকা গেলাম হ্যাঁ তারপর ভাঙ্গা ছায়লা হইলো নাকি হ্যাঁ আবার তারপরে আবার কি হলো আবার ঘর হইলো নাকি আচ্ছা আবার ঘর হইলো আবার এই যে ল্যাপটপ হইলো কটা ল্যাপটপ এনে দুইটা দুটো টেলিভিশন আবার হইলো নাকি হ্যাঁ কিন্তু এগুলো আবার আগে আমার ছিল আগে ছিল না আগেও টেলিভিশন আছিল লইলে আছিল ক্যামেরা ছিল না তাহলে একটা জিনিস চিন্তা করে দেখো তো একটা মানুষ ধ্বংস হয় কি কারণে এই যে এই যে একটা ঘটনা এই যে আমার বাড়িতে একটা ছেলে আসে মাঝে মাঝে ও কি কারণে ধ্বংস হয়েছে ওর বাপের অর্থ সম্পদের অভাব আছে না ওর মোটরসাইকেল আছে না হুম ওর ইনকাম আছে না তুমি ইস্টা মানো আমি খাতা কলমে লিখে দিই ও জীবনে ভালো হবো না মানে ও ভালো হইতে চাইলে ও ভালো হইতে পাবো না কে ভালো হইতে পাবো না যাতে বসে বেশি হনো আমার কথা আগে শেষ করে দাও কবিরে দেখ কি কইছে ও চাচারা ভাগিরা নষ্ট করছে ওর ফ্যামিলি হতে নষ্ট হচ্ছে এখন ব্যাপারটা হলো কি জানো আমি যদি রাইয়ানকে ভালোবাসা না দিই রাইয়ান যদি আমার কাছে ভালোবাসা না পায় ওর মায়ের কাছে না পায় তোমার কাছে না পায় আজকে তোমার সাথে অনেকক্ষণ খেলাইছে না হুম এগুলা যদি রাইয়ান না পায় ছোটোর থেকে বড় হইতে হইতে যদি এগুলো না পায় বড় হয় হ্যাঁ ওক যদি তুমি টাকার পিছনে শুয়ে রাখো ওর মনে শান্তি হবে না পরিবারের আত্মীয় স্বজনের ভালোবাসা না পাওয়া পর্যন্ত হ্যাঁ একটা মানুষ টেহার বিছনায় শুয়ে থাকলে সে শান্তি থাকতে পারবো না তোমাকে যদি আমি টেহার বিছনায় শুয়ে থই আর যদি তোমাকে আমি দেখতে না পাই তাহলে তোমার মনে শান্তি পাবে কি পাবে মা ক না আসল কথা হলো যে পরিবারের শান্তিটা হলো আসল না খারাপ করছি মা এখন যদি নাজমিনকে আমি কইলাম যে নাজমিন এই কাজটা করতেন নাজমিন যদি হ্যাটাম দেখা আমি করবো না তাহলে আমি আমার কি খারাপ লাগলো না হুম লাগলো কি না কও কষ্ট পাইলাম কি না আমি বা নাজমিন আমাকে একটা কথা কইলে আমি ওইরকম করলাম নাজমিনে খারাপ ব্যবহার করলাম নাজমিন কষ্ট পেলো না বা তুমিও কষ্ট পেলে ঠিক আছে তো পরিবারের শান্তি হলো আসল শান্তি যে সত্যি কথা মা আমি আমার মন থেকে কই আমার কেন ওই টেহা তো এখন সবসময় পকেটে থাকে 10 টাকা থাকলেও থাকে 20 টাকা থাকলেও থাকে কি না হুম কিন্তু আমার মনে শান্তি নেই তোমরা না কও যে কি কি খাবো কি কিনবে কেন গা এই যে মোটরসাইকেল তো কিনতি নাকি কিন্তু মনে শান্তি পাই না গা আমার মনে হয় যে আমাকে মনে হয় সবাই অবহেলা হয় এই এখন একটা ঘটনা খালার সাথে ঘটলো না খালা এমন একটা কথা কইছে আমার কাছে মনে হলো যে কি মনে হলো জানো আমার কাছে মনে হলো যে খালা মানে মানে ওরা আমাকে দেখতে পারবে না মানে কথাটা এমনভাবে কয়ে গেল কি কইছে কি কইছে আচ্ছা এই যে মামু যে এদের সত্যি কথা মিথ্যা কথা কই না তো মামু যে টাস খেলাইছে এটা মিথ্যা কথা না এটা আমি কইছি যে টাস খেলা যাবো না এটা খারাপ কইছি না মামু আমার কাছে চাপে আর আসে না আসে নাই মামু আসে না আসাই ভালো আচ্ছা আমি কি এই খালা করে কোনো খারাপ কাজ করছি খারাপ কোনো কি ইয়ে করছি কিন্তু তুমি দেখো আর আমার ট্যাক্স হয়ে যায় আমি তো বড় হচ্ছি আমি বুঝি না মা না আমি অগর ক্ষতি আমি কি কারো ক্ষতি করছি অগরই ক্ষতি করছি না অগরই ক্ষতি করছি মাও খালার একটা আসছে হে দেখে না গালি পারে না কি হরে ওটা সহ্য হরে না গো মানুষ করছে না থাকে না ওই যে আল্লাহ গোসা হচ্ছে যে আল্লাহ ফোন দিবার করলে আমার এভাবে করলো ওই যে আল্লাহ ধরা যাবে না আমার যার কপাল খারাপ না জন্মের পর থেকেই কপাল খারাপ ওই বিয়ে একটা হচ্ছি ওই 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 কানা পাকার ইদায় শিং দিছি উহনেও বাবা বাপের থেকে তো সুখ পাইলাম না এনে ওই খালা মামু খালা করে ইহনে ওইরম ওই খালারা হয়তো নিজের ভাগ্যটাকে এখন ওই আল্লাহর হাতে ছেড়ে দিলাম বুঝছো নিজের ভাগ্যটাকে হ্যাঁ আল্লাহর হাতে ছেড়ে দিছি কপালে যা আছে তাই হবো কারো পাও ধরবো কমদার আমি পাও ধরার দিন শেষ নিজের ভাগ্যটা হয়েছে বাপ নাইতে কি হয়েছে ভাই নাইতে কি হয়েছে আল্লাহ তো আছে আমার বাপ নাই ভাই নেই অনেক শান্তিতে আছো হ্যাঁ এটাই তো বলতেছি আল্লাহ তো আছে আমার তো মানুষ এলাকাবাসী আছে না ঘরে ঘরে দেখতেছি
জাগর ভাই বেড়াতে আছে জাগর মনে সুখী সুখ বুঝছো বুঝছো মা, এই যে এখন ভাত খাইলাম কি দিয়ে, এইটা বড় কথা না। এখন যে ভাত খেলাম কি দিয়ে, এইটা কিন্তু বড় কথা না, বড় কথা এটা। কিন্তু আমার মনে শান্তি পাই না। আমার মনে হয় যে আমার আপন জন দাঁড়লে হেলে আমার শত্রু হয়ে দাঁড়াইছে বর্তমান। কেউ জানি বাঁকা চোখে দেয়, হিংসা চোখে দেখে তারা আমার। আমার কাছে এখন মনে হইতেছে এটা কোন দিন নাচবি না ওইরকম করে থুয়ে জায়গা। অগরি কাছে তোমার ছোটবেলা ফেলে দিয়ে কাম ওই তো ছোটবেলায় আমার কিছু ছিল না, তখন ভালো ছিলাম। এখন আমি হয়তো একটু ভালো করবে চাইতেছি, কয় না এটাই খারাপ আমার হয় না, সমস্যা। খারাপ কয় নাই, খালি কয় আমি ভালো আছি। ও যে ফোন দিবার কইছে দেও না, বড় খেলা আছে, বড় খেলা আমি অন্যায় করতেছি। বড় খেলা আমার হাতে কথা হয় না কে? ওটা ও ভাই এখন ওটা কব্বরে যাবে, ওটা ও ভাই ওই জাত মানুষ কতগুলো ওইরকমই থাকে। আমি কইলে আমার কয় কি আমার রোগা মানুষ, আমি ভালো লাগে না, আমি কথা চাই কই চাই না কই, আমার ভালো লাগলে কথা কম, শরীরে রোগা মানুষ আর কি ওইলে হইবে। আমি বুঝি, বুঝছে মানে ওই যে কইলাম না বড় তো সে, এখন তো ছোট না যে বুঝে এলি আমি বুঝবো। আমি বুঝি, এখন বোঝার বয়স হচ্ছে, দেখ যা হচ্ছে হচ্ছে। আমার কপাল খারাপ, ভাগ্য খারাপ। হ্যাঁ, ওই যখন আমি, যে সত্যি কথা, যখন ছোট আছিলাম তখন তাও বাড়িতে এক প্লেট ভাত পাচ্ছি। এখন বড় হচ্ছি, এখন আর এক প্লেট কি আধা প্লেটও ভাত পাই না। এখন যে আমি ইনকাম করি, এখন আমি আধা প্লেটও ভাত পাইতে আমার হয় না। বাড়ির তো খাইতে চাও বললে কোয়া যায় না। না কথা, বাড়ির যতই খাও তুমি, শোনো, বাড়ির যতই খাও তুমি, একটা মানুষের কথার একটা রস আছে। মনে হয় ঈদ আসলো, নাজমিনের বাপ আমাকে ফোন দিয়ে কইলই না, মনে একটু হলেও দুঃখ লাগবে। আর তখন ফোন দিয়ে কব যে, নাজমিনের বাপকে দিয়ে উদাহরণ দিই, জামাই দাওয়াত থাকলে আইসেন, এই একটা কথা, গেলাম গেলাম না গেলাম না, এটা একটা মনের শান্তি না মা, হুম না কথার খারাপ করছি হুম। না? তোমার বোন বা তোমার ভাইয়ের বিরুদ্ধে যে কথা কইছি তা না তো, এটা তো সত্য কথা কইতেছি, না খারাপ কথা কইলাম মা? যাই যেটা বলছে সেটাই। ওই আর কি, কারো তো বুঝ কাহো বুঝেন দেবো না। না এখন ওই আর কি, নিজেকেই বোঝা লাগবে যে আসলেই আমারই ভাগ্য খারাপ। আসলে ভালোবাসা টেয়া দিয়ে কিনা পাওয়া যায় না। আমি যদি ওকে লাখ টাকা বানিয়ে দিই, কোটিপতিও বানিয়ে দিই, ওরা আমাকে ভালোবাসবো না মন থেকে। এটা প্রমাণ আমি পাই গেছি, বিপদ আপদে দৌড় পড়ে বুঝো নাই? সরকার এটা মানুষ আমি করছে। আমি মন থেকেই মানে বুঝে গেছি এখন। ভালোবাসা আলাদা জিনিস, টেহা ছাড়াই ভালোবাসা যায়। আর টেহা দিয়ে যে ভালোবাসা যায় তা না কিন্তু। আমি যদি ওকে টেহা দিই, লাখ টেহা দিয়ে ডুবে দিই, তা ওরা আমাকে ভালোবাসবো না, এটা আমি জানি। এখন বাসবো না, আগে বাসিছি, এখন বাসবো না। এই ভিডিও তেলে কইলাম নি না, কিন্তু কথাগুলো বাধ্য হইলাম। আর আমার ওর ব্যবহার দেখলেই, মানুষের ব্যবহার দেখলেই বোঝা যায় যে মানুষ কি করবে চায় কিটো। তো যাই হোক, আপনাদের আমি যা করি সব ভিডিওতে বলে দেই। কেন বলি? মনের দুঃখ হালকা করি, এ সত্যি কথা। আমার এলে মনটা, কোয়া যায় না ভিডিওত মানুষে অন্যরকম। না না, মানুষ কি মনে করে করুক, আমার তো এখন আমি তো সব দেখাইলাম না, 10টা হইলে আমার পকেটে আছে। মানুষ কি ভাববো যে আপনার না ভাঙ্গা ঘর ছিল? তো ভাঙ্গা ঘরে আগে আমার কি আছিল এলাকাবাসী জানে, তুমিও জানো না? তুমি তো আমার মা, তুমি তো আর মিথ্যা কথা কবে না, কবে মিথ্যা কথা? ওই যে এখানে একটা নাটক দেখলাম, টেহা হলে বন্ধু মেলে, টেহা না থাকলে চামচিলকেও পিটবে না। না, আমার টেহা হয়েছে এখন, ঠিক আছে, এখন এলাকাবাসী বন্ধু হয়েছে ভালোই, বাইরের লোক হয়েছে, এখন কাছের মানুষ শত্রু হয়ে গেছে মনে হয়। শত্রু আর নেই, শত্রু নাই। এইটা আমি বুঝতেছি। ওই এলা ফোনের কথা কবে রয়েছে, তুমি এলা ওরে করলে ওই করলে ওদের তো ভালোই আছে, থাকে না। ওটা শত্রু কয় মানুষে, ওই জেলার কথা সাধারণ। ওটা সাধারণ কথা না, কথার অন্যভাবে কথা হয়েছে। যাই হোক, সবাই ভালো থাকেন। আমি আমি আমার নিজেকে আল্লাহর উপরে ছেড়ে দিছি, আল্লাহ ভরসা, আল্লাহ যা করে করবে। তবে আমার যে সত্যি কথা, মন থেকে আমার পকেটে টাকা থাকলে আমি কোনো কিছু কিনলে আমার মন শান্তি হয় না। কিন্তু আমাকে যদি 10 টাকা কেউ 5 টাকার কিছু কিনে দেয়, আমার মনটা খুব ভরে যায়। আমাকে যদি 10 টাকার কেউ কোনো কিছু কিনে দেয়, আমার মনটা আসলে খুব খুশি হয়। কিন্তু আমার পকেটে কোটি টাকা থাকলেও, লাখ টাকা আছে, কিন্তু ওই টাকাতে আমার শান্তি হয় না। ওই ছোটোবেলা থেকে না পাইতে মনটা ওইরকম হয়ে গেছে। তো সবাই ভালো থাকেন। আর আমাকে কেউ ভুল বুঝেন না, আমি যা সত্য তাই বললাম। আমার
মনে মানসিক শান্তিটা এখন পাইতেছি না আমি। এদের সত্যি কথা এটাই বললাম। আমি এমনি খাই দিই, ঘুরে ফিরে চলি, কিন্তু আমার মনে কোনো শান্তি নেই। কেন জানি আমার কাছে মনে হইতেছে আমি শত্রুর গন্ধ পাইতেছি, আমাকে সবাই পর করে দিতেছে এখন। শত্রু তো না, আমাকে পর করে দিতেছে সবাই। আগে আমাকে বেশি ভালোবাসছিল, এখন কেউ আমাকে ভালোবাসে না।